একে একে সবই যেন হারাতে বসেছেন সাকিব আল হাসান। মান, যশ, খ্যাতি কিংবা সম্পত্তি সবকিছুই যেন কমছে একটু একটু করে। এসবের বাইরে এবার তো নিজের নামটাই হারিয়ে ফেললেন আইসিসির লিস্ট থেকে। বেশ লম্বা সময় ধরে ওয়ানডে খেলছেন না টাইগার অলরাউন্ডার। সবশেষ 2023 সালে বিশ্বকাপে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর থেকে 50 ওভারের ফরম্যাটে খেলেননি তিনি। বুধবার ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি, যেখানে টেস্টে নাম থাকলেও ওয়ানডেতে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ দেখে ক্রিকেট ফ্যানদের মাথায় প্রশ্ন, কেন নাম সরিয়ে ফেলা হলো তার? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি টানা 12 মাস ওয়ানডে বা টি-20তে না খেলেন তবে তিনি র্যাঙ্কিং থেকে বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে সময়টা 15 মাস। সাকিবের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মটাই অনুসরণ করেছে আইসিসি। 1 বছর ধরে তিনি খেলেননি ওয়ানডে। এর আগে টি-20 র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরিয়ে ফেলে আইসিসি। 37 বছর বয়সী তারকা ক্রিকেটার শর্টার ভাষণ থেকে ঘোষণা দেন অবসরের। নাম থাকার তাই নেই কোনো কারণও। তবে ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ে নাম না থাকলেও টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন সাকিব। ব্যাটিংয়ে 55 ও বোলিংয়ে 32 নম্বরে অবস্থান করছেন তিনি। এখন দেখার পালা, সাকিব 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন কিনা, নাকি কানপুরেই অবসান হয়ে গেছে সাকিব অধ্যায়ের।